আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি সৈয়দা তাহমিনা রহমান। সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সমন্বিত গুচ্ছভুক্ত 20টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গতকাল। সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জস্থ সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট কেন্দ্রে সকাল 11টায় পরীক্ষা শুরু হয়ে চলে 12টা পর্যন্ত। এ কেন্দ্রে 249 জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন 149 জন, যা মোট পরীক্ষার্থীর 59.83%। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। পরীক্ষায় অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। ভালো ফলাফলের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর শেখ আব্দুল লতিফ জানান, নির্ধারিত 249 জনের মধ্যে 149 জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং অনুপস্থিত ছিলেন 100 জন। পুরো পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, আগামী 3রা ও 10ই এপ্রিল পর্যায়ক্রমে বি মানবিক ও এ বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি ইউনিটে 1065 জন এবং এ ইউনিটে 3685 জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে। উল্লেখ্য, এবছর গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় 20টি বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য আবেদন করেছেন মোট 2,84,480 জন শিক্ষার্থী। এর মধ্যে এ বিজ্ঞান ইউনিটে 1,66,162 জন, বি মানবিক ইউনিটে 93,102 জন এবং সি ব্যবসায়ী শিক্ষা ইউনিটে 25,216 জন আবেদন করেছেন। সিলেট সহ দেশের সব পেট্রোল পাম্পে নজরদারি ও তদারকি জোরদার করতে টেগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ব্যবস্থাপনার কার্যক্রম আরও কার্যকরভাবে তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে 27 মার্চ অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। সিদ্ধান্ত অনুযায়ী সিলেট সহ দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে টেক অফিসার নিয়োগ করা হবে। এসব কর্মকর্তা নিয়মিতভাবে জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করবেন। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় টেক অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। অন্যদিকে এসব মহানগর ছাড়া জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ এলাকার পেট্রোল পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগ করবেন। নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা নির্ধারিত নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং জ্বালানি পরিস্থিতি নিয়ে দৈনিক প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেবেন। সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব নাট্য দিবস। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে বের করা হয় শোভাযাত্রা। পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাট্য পরিষদের নেতৃবর্গ, শিক্ষার্থী, সংস্কৃতিপ্রেমী সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। জেলা শিল্পকলা একাডেমি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক পরিষদ ও সম্মিলিত নাট্য পরিষদ যৌথভাবে এর আয়োজন করে। সনাতন ধর্মাবলম্বীদের অতি পবিত্র 51 শক্তিপীঠের অন্যতম মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠ এ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী দেবীর বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুরমার জৈনপুর এলাকায় অবস্থিত এই মহাপীঠে 3 দিন ব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে পূজা সম্পন্ন হয়। গতকাল মহানবমী তিথিতে সকাল 8টায় বিহিত পূজা, পুষ্পাঞ্জলি, চণ্ডীপাঠ ও ভোগরাগ অনুষ্ঠিত হয়। দুপুর 12টা 50 মধ্যে পূর্ণাহুতি যজ্ঞ সম্পন্ন হয় এবং পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এর আগে মহা অষ্টমীতে বাৎসরিক পূজার দ্বিতীয় দিনে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি শ্রী অনিরুদ্ধ দাস। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে সর্বধর্মের মানুষ পারস্পরিক ভ্রাতৃত্ববোধে দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করে আসছে।
তিনি আরও জানান, এই মহাপীঠের উন্নয়নে সিটি কর্পোরেশন অতীতে সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও চলমান উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। রমজান ও ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটির পর আগামীকাল থেকে খুলছে সিলেটের সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী রমজান, ঈদ উল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি একত্রে সমন্বয় করে প্রায় 1 মাসের বেশি সময় পাঠদানে বিরত ছিল এসব শিক্ষা প্রতিষ্ঠান। আগামীকাল সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পাঠদান শুরু হতে যাচ্ছে। দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পুষিয়ে নিতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠান খোলার পর টানা 10টি শনিবার ও শ্রেণীকক্ষ কার্যক্রম চালু থাকবে বলে জানানো হয়েছে। এতে নির্ধারিত পাঠ পরিকল্পনা যথাসময়ে শেষ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। হাওড়ের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে 2 দিনব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসব। গতকাল রাতে সুনামগঞ্জের ধীরাই উপজেলার উজানদল মাঠে গানে গানে এই উৎসবের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষক অসীম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উৎসব প্রাঙ্গণে হাজারো দর্শকের উপস্থিতি পুরো পরিবেশকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 50 এবং সূর্য অস্ত যাবে 6টা বেজে 5 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা বেজে 30।